দেয়। 2 নম্বরে মুজাহাদা। মুজাহাদা মানে চেষ্টা করা, সংগ্রাম করা। আপনি পাপ থেকে বাঁচতে চান কিন্তু কোনো সংগ্রাম নেই, একটু মনের মধ্যে অনুশোচনা আছে, পাপটা করলাম, বিড়ি সিগারেট ছাড়লাম, আবার খাচ্ছি, তাই না? মদ নিশা বান গাঁজা খাতাম, ইয়াবা খাতাম, এখন আবার খাচ্ছি, তাই না? এতটুকু অনুশোচনা, কোনো মুজাহাদা নাই, কোনো চেষ্টা প্রচেষ্টা নাই আপনার মধ্যে। মুজাহাদা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম। আপনি যদি চেষ্টা করেন, সংগ্রাম করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখাবে, কিন্তু কোনো চেষ্টা নেই। ওই যে দোকানে গেলে আপনি বিড়ি খাওয়ার কথা মনে হয়, সিগারেট খাওয়ার কথা মনে হয়, ওই দোকানে যে বসে আছে। যে বন্ধুর সাথে মিশলে আপনার, ওই খারাপ সঙ্গের সাথে মিশলে আপনার ওগুলো কাজ করতে মন চায়, ওই বন্ধুর সাথেই সকাল সন্ধ্যা ঘুরতেছে। কোনো চেষ্টা নেই যে তার থেকে আমাকে ফারেক হতে হবে, দূরে থাকতে হবে, সেই জায়গাগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে, যেই জায়গায় গেলে আমার পাপ ঘটে যাচ্ছে, তাই না? আজকে ফেসবুক, ইউটিউব আর অন্যান্য মাধ্যমে পাপে সয়লাভ নারী এবং পুরুষেরা পাপে সয়লাভ। যুবক দোয়া করতেছে, আল্লাহ আমি এই ইউটিউবের ফিতনা থেকে বাঁচতে চাই, আবার মোবাইল ঘাটতেছে, তাই না? কোথায় মুজাহাদা, কোথায় চেষ্টা নেই। আপনি একের পর এক ভিডিও স্ক্রল করবেন, আর নখ নুমিয়ে দেখবেন, আর ন্যাংটা মিয়ে দেখবেন, আর বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই। হবে কি? বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। মুজাহাদা করতে হবে। যদি ফেসবুক, ইউটিউব চালানোর মাধ্যমে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, ওটা চালানোই আপনার জন্য হারাম। যদি আপনার দ্বারা বড় গুনাহ হয়ে যাচ্ছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনার ওগুলা চালানোই আপনার জন্য জায়েজ না। বাটন ফোন ইউজ করেন, শুধু প্রয়োজনীয় কথাবার্তা বলবেন আত্মীয় স্বজনের সাথে, বাস, করলো খালাস, শেষ। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যুবক ভাইরা। আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, পরনারী সকাল এবং সন্ধ্যায় আপনাকে SMS করে পেরেশানি করে দিচ্ছে, আর আপনি বলতেছেন আল্লাহ আমাকে বাঁচাও। হবে? হবে না। আপনার মধ্যে মুজাহাদা নেই, আপনার মধ্যে চেষ্টা নেই, সংগ্রাম নেই। আপনার মধ্যে সংগ্রাম করতে হবে। আপনাকে যেই মাধ্যমে ফিতনার আশঙ্কা রয়েছে, ওই মাধ্যমগুলো কাছে থেকে সরে ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই যে ফেসবুকের এই মাধ্যমে নিজের মধ্যে কিছু দুর্বলতা ছিল, নিজেরও কিছু নাফসের গোলামি করেছি, এই কারণে এই পাপে ফায়সা কাজে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ এই মদ আর গাজার আসরে বসতাম আগে, এই ধরনের আসর পরিত্যাগ করলাম, এই ধরনের বন্ধু পরিত্যাগ করলাম, এই ধরনের ফেসবুক ইউটিউব মাধ্যম পরিত্যাগ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই চেষ্টা থাকতে হবে। কোথায় এই চেষ্টা? তাহলে 2 নম্বরে কি বললাম? মুজাহাদা থাকতে হবে। পাপ ছাড়ার জন্য আপনার ভিতর চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে। যে সকল মাধ্যম আপনার সামনে আসলে পাপ ঘটার সম্ভাবনা রয়েছে, ওই সকল মাধ্যমকে বিতাড়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একেবারে সূরা আল ইমরানের শেষের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু আর ইস্তিকামত থাকো। ইস্তিকামত থাকা খুব বড় জিনিস। সকালে আপনি তওবা করেন, সন্ধ্যা হতে হতে আপনার তওবা শেষ। ওই যে মাধ্যমগুলো যে আপনার কাছে রয়েছে, তাই না? মাধ্যমগুলো আপনার কাছে রয়েছে। আজকে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে যুবক খুব দোয়া করলো, আল্লাহ আমি আর এগুলো করব না, আর পাপ করব না, এই করব না, সেই করব না। সন্ধ্যা 9টা 10টা বেজে গিয়েছে, আবার বন্ধু বান্ধবের সাথে একসাথে গল্প গুজবে মত্ত হয়েছে, গাফেলতায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। তারপরে 11টা 12টা বেজে গেছে, আবার সেই শুরু হয়ে গেছে, তাই না? এই জন্য আল্লাহ বলেছে অসাবিরু, তোমরা ধৈর্য ধরো, কিছুদিন ধৈর্য ধরো। দুনিয়াতে এই সামনে জান্নাতে তোমাদেরকে এরকম নাজ নিয়ামত দাঁড় করা হবে, হুর গালিসা গুলো দেওয়া হবে, আর খানা পিনা তোমাদেরকে দেওয়া হবে, যত আরাম আয়েশ রয়েছে, শাহওয়াত, তোমাদের মন যা চায় তাই দেওয়া হবে। তোমাদের চক্ষু যা দেখেনি, তোমাদের কর্ণ যা শোনেনি, তোমাদের অন্তর যা অনুভব করেনি, এই সকল নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে। একটু ধৈর্য ধারণ করো। অসাবিরু, আর ধৈর্যের প্রতিযোগিতা করো। আমার পাশের বাড়ির ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পড়তে পারি না,
ও এত ভালো দিনদার, এত কথা কথা নরম বলে, আর এই সকল পাপের মধ্যে সে লিপ্ত না, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এখনো আমি অন্যায় কাজ করে যাচ্ছি, বাবা পছন্দ করতেছে না, মা পছন্দ করতেছে না, প্রতিবেশী পছন্দ করতেছে না, স্ত্রী পছন্দ করতেছে না, অথচ আমি এই কাজগুলো করতেছি। কোথায় ধৈর্যের প্রতিযোগিতা? কোথায় ধৈর্যের প্রতিযোগিতা করে যে আমি সবার থেকে ভালো ধৈর্য ধরতে পারি, আমিও পারি, প্রতিযোগিতা করেন আপনি। পরাবিত এরপরে কি করেন? আপনি ইস্তেকামত থাকেন যে এই পাপ হাত থেকে সিগারেট ফেলে দিয়েছি না দিয়েছি, আর কোনোদিন জর্দা, সিগারেট, ইয়াবা, গুল, ফেন্সিডিল তুলবো না। ইস্তেকামত থাকে। এই ইস্তেকামতের ওপরে যদি আপনি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আশা করা যায় এই তওবা কবুল হবে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এই সকল কিছু আপনি করতে পারবেন তখনই যখন আপনার আল্লাহকে ভয় করবেন। আল্লাহ ভীতি যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, সে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, তখন আমি আপনি সফল কাম হতে পারবো। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে 2 নাম্বার যেটা করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা সংগ্রাম করতে হবে। 3 নাম্বারে যে বিষয়টি বলবো, দূরদর্শিতা থাকতে হবে। পাপ ছাড়ার ব্যাপারে দূরদর্শিতা থাকতে হবে। একজন ব্যক্তিকে তার দূরদর্শিতা অনেক দূর নিয়ে যায়, তাই না? যারা সমাজ নেতা, সমাজের বিচারক, তারা দেখবেন দূরদর্শী, অনেক দূর পর্যন্ত দেখতে পারে। এটা চোখে দেখা নয়, অন্তরের চোখ দিয়ে দেখা, অনেক চিন্তা করতে পারে। একজন লোক, সে যদি চিন্তা করে আমি লোকটাকে খুন করব, দূরদর্শিতা 2 ব্যাপারে থাকতে হবে। একটা হচ্ছে পরকালের ব্যাপারে দূরদর্শিতা, একটা হচ্ছে দুনিয়ার ব্যাপারে। যদি প্রথমে দুনিয়ারটা নিয়ে বলি, তাহলে ধরেন একটা লোক কোন একটা কারণে কাউকে খুন করার ইচ্ছা করেছে, এখন সে চিন্তা করতেছে যে আমি লোকটাকে খুন করব, তারপরে আমি যদি ধরা পড়ি, সারা জীবন যতদিন বেঁচে থাকবো মানুষ আমাকে খুনি বলবে, আমার ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে খুনির সন্তান বলবে, আর জেলে পচতে হবে 10 বছর, 12 বছর, 14 বছর। যদি এখানকার মৃত্যুদণ্ড নাও হয়ে যায়, বাংলাদেশের কথা বলতেছি, মৃত্যুদণ্ড নাও হয়ে 12 বছর, 14 বছর, 16 বছর জেল খাটতে হবে। দূরদর্শিতা, যে পাপের পরিণতি সম্পর্কে চিন্তা করা। যুবক যদি এটা চিন্তা করে যে এই যে রাতের পর রাত জেগে আমি এই মোবাইল ঘাটতেছি, নিজের এই যৌবনগুলোকে নষ্ট করে দিচ্ছি, বিবাহ করার পরে স্ত্রীর সামনে যদি অপমানিত হই, লজ্জিত হই, লাঠি দিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে, তখন কি হবে? হচ্ছে এরকম হাজার হাজার যুবকেরা যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে এই সকল আপনার মিডিয়ার মাধ্যমে, এ সকল আধুনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, বেহায়া ব্লু ফিল্ম দেখে দেখে তার যৌবন নষ্ট করে দিয়েছে। অপমানিত হতে হবে, দূরদর্শিতা। আগামীকালকে স্ত্রী যদি বাড়ি থেকে বের হয়ে যায়, অথর্ব প্রমাণিত হয়ে আমি, কি হবে? দূরদর্শিতা থাকতে হবে, তাই না? সমাজে আপনি একটা অন্যায় করবেন, অপরাধ করবেন, এই অপরাধের পরে সমাজের লোকেরা আমাকে ঘৃণার চোখে দেখবে। এমনকি আমি মারা গেলে আমার ওই পাপটা নিয়ে আলোচনা করবে, আমার লাশের কাছে এসে, আমার ওই মুর্দার কাছে এসে ওই পাপ নিয়ে আলোচনা করবে, তাই না? হয় না এরকম? কত বছর আগে, 20 বছর, 30 বছর আগে গরু চুরি করেছিল, 20 বছর, 30 বছর পরে টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে চাকরি বাকরি পেয়েছে, এরপরে মারা গেছে, বলতেছে ও কত ভালো লোক আসলো, দেখেছি গরু চুরি করতে যে ধরা পড়েছে ছিল। আমরা জানি, বলে না? বলে কি না? দূরদর্শিতা থাকতে হবে যে এই পাপটা যে আমি করব, এর দুনিয়াবি ক্ষতি কি আমার, এই দূরদর্শিতা আপনাকে পাপ থেকে বাঁচাবে। এরপরে কি? পরকালীন চিন্তা। আপনি ঢাকা শহরে বসবাস করেন, সেখানে আপনার ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, মা নেই, বাবা নেই, পরিচিত কেউ নেই। আপনি চাইলেই ওই সকল জিনার জায়গাতে যেতে পারেন, মদের জায়গাতে যেতে পারেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আমি যে এখানে, কেউ হয়তো আমাকে দেখতেছে না, কিন্তু আমার রব আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে। তাহলে আমাকে বলবে যে তোর স্ত্রী দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, তারপরেও তুই এই ব্যভিচারে লিপ্ত হয়েছিস, কি জবাব দেবো পরকালে, তাই না? যখনই কবরে বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? আমি তো রবের কথা শুনলাম না, আমি তো রবের কথা অমান্য করলাম, কি জবাব আমি দেব? দূরদর্শিতা, চিন্তা করা, ফিকির করা, সব সময় অন্তরে আল্লাহকে বসে রাখা, যেটাকে মুরাকাবা বলা হয়। সুফিদের ভাষায় আবার মুরাকাবা অন্য জিনিস।
ওরা আবার বসে বসে সালাতও করে না, সিয়ামও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, ও সব সময় আল্লাহকে মনে করে, মানে শয়তানি মনে করা যেটা। এই মুরাকাবা নয়। সালাতে আসতেছেন, আল্লাহকে স্মরণ করেন যে আমি নামাজে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন তার গা থরথর করে কাঁপা শুরু হতো। সাহাবীগণ জিজ্ঞাসা করলো যে আপনি যখন ওযু করেন তখন কাঁপেন কেন? বলছে তুমি কি কথা বললে, এটা আব্দুল ওমর ইবনে ওমর, তুমি কি বলতেছো? আমি ওযু করলাম, আল্লাহর সামনে যেয়ে দাঁড়াতে হবে, আর আমি এই সারাদিন যা করেছি আমার রব জানেন, কি বলেছি আর কি করেছি আর কি অপরাধ করেছি আমার রব জানেন, তার সামনে যে আমি দাঁড়াবো, আমি ভীত সন্ত্রস্ত হব না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি সব সময় আপনার রবকে অন্তরে বসে রাখেন, অন্তরে স্মরণ করেন, তাহলে দেখবেন এই সকল দূরদর্শিতার কারণে, এই সকল তাকওয়ার কারণে, পরহেজগারিতার কারণে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন।